গ্রীষ্মের এক প্রচন্ড গরম দুপুর ছিল। রোদ জ্বলছিল আর মাঠে কাজ করতে করতে রামলালের শরীর ঘামে ভিজে যাচ্ছিল। সেই ছিল একজন দরিদ্র কৃষক, সারা জীবন এই ছোট্ট জমিতে কঠোর পরিশ্রম করে কাটিয়ে দিয়েছে, কিন্তু এবার বৃষ্টি তাকে ছেড়ে দিয়েছে। জমি শুকিয়ে গেছে এবং শস্যের ফসল নষ্ট হয়ে গেছে। রামলালের স্ত্রী সাবিত্রী এবং দুটি ছোট সন্তান গুড়িয়া এবং মোহন ছিল। তাদের জীবিকা কেবল কৃষিকাজের উপর নির্ভরশীল। এখন যখন ফসল হচ্ছে না, তখন ঘর চালানো কঠিন হয়ে পড়েছে। ঋণ ইতিমধ্যেই মাথায় উঠে গেছে এবং পড়া কারণে হুবের আরো বেড়ে গেছে। গ্রামের মহাজনের মধ্যেই করোড় হুঁশিয়ারি দিয়েছে যে টাকা না দিলে সে তাদের জমি দখল। একদিন যখন ঘরে খাওয়ার মতো কিছুই অবশিষ্ট ছিল না, তখন সাবিত্রী রামলালকে বলে যে কিছু একটা করতে হবে, বাচ্চারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাচ্ছে। রামলালের কাছে কেবল দুটি বিকল্প ছিল, হয় তার গ্রাম ছেড়ে শহরে শ্রমিক হিসেবে কাজ করতে যাওয়া, নয়তো সাহস না হারিয়ে অন্য কোনো সমাধান খুঁজে বের করা। সেই রাতে সে তার ভাঙা খাটের উপর শুয়ে ভাবতে থাকে। হঠাৎ তার দাদুর কথা মনে পড়ল। যদি তুমি সত্যিকারের মন দিয়ে কঠোর পরিশ্রম করো, তাহলে জমি কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। তাই পরের দিনই হাল ছাড়ার পরিবর্তে রামলাল নতুন সিদ্ধান্ত নিল যে এখন আমি কাছের জঙ্গল থেকে কিছু ঔষধি গাছ এনে আমার জমির এখনে লাগাবো, কারণ মানুষ এই গাছগুলো চড়া দামে কিনে। আর আমি সবজি চাষ করবো, যাতে আমি আয় করতে পারি। ধীরে ধীরে তার পরিশ্রমের ফলন আসতে শুরু করে। তার সবজি ভালোভাবে জন্মাতে শুরু করে এবং গ্রামের বাজারে ভালো দাম পেতে থাকে। কয়েক মাসের মধ্যে ঔষধি গাছগুলো বেড়ে ওঠে এবং সে সেগুলো কাছের শহরে বিক্রি করে। ধীরে ধীরে টাকা আসতে শুরু করে এবং তার দিনও কমতে থাকে। এক বছর পর যখন বৃষ্টি ভালো হয়, রামলালের নতুন ফসল ফুলে ওঠে এবং সে বলে যে এখন শুধু ঘরে শস্য নয়, আমি কিছু টাকাও সঞ্চয় করতে শুরু করেছি। গ্রামের যারা আগে আমাকে দরিদ্র ও অসহায় মনে করত, তারা এখন আমার প্রশংসা করতে শুরু করেছে। রামলাল শিখেছে যে হাল ছাড়লে কিছুই হয় না। যদি কেউ কঠোর পরিশ্রম করে এবং সাহস করে, তাহলে সবচেয়ে বড় সমস্যাও হার মেনে নেয়। সেদিন যখন সাবিত্রী তার সন্তানদের পেট ভরে খাবার খাওয়ালেন, তখন তার চোখে জল এসে গেল, কিন্তু এই অশ্রু দুঃখের নয়, বরং সুখ এবং আশার ছিল।